জ্যাক টেমপ্লেট মেশিনে আমরা বিভিন্ন ফাংশনে যখন যাই ওই ফাংশনগুলোতে গেলে আমরা কিভাবে যাব ফাংশনগুলোতে বেসিক্যালি আর কিভাবে পাসওয়ার্ডগুলো দিব এই জিনিসগুলো এখন দেখব। এই যে হলো টেমপ্লেট মেশিনটা। এখন আমরা কিভাবে এটা পাসওয়ার্ড দেব, মানে কোন কোন ফাংশনে যাইতে হইলে কি কি পাসওয়ার্ড লাগবে এবং ওগুলার কাজ কি, হ্যাঁ এগুলো একটু দেখাবো এখন। এই যে প্রথমে যাবেন হলো মেনুতে যাওয়ার পরে তারপরে যদি মনে করেন না আমি ইউজার প্যারামিটারে গেলাম, ইউজার প্যারামিটারে ক্লিক করব। ইউজার প্যারামিটারে ক্লিক করলে তখন কি চাবে, পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডের জায়গায় এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে পাসওয়ার্ড দেব 25103618। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কি করব, দেন ওকে দেব। ওকে দেওয়ার পরে আমি কি বিভিন্ন ফাংশনগুলোতে আমি প্রবেশ করতে পারতেছি। লাইক এখানে অটো প্রসেস, স্টিজ স্পিড এখানে ক্লিক করব। এখান থেকে আমি পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করে এখানে কি করব, সেভ দিব। এরপরে আবার সেভ দিয়ে এখান থেকে রিটার্ন করব। এরকম বিভিন্ন স্পিড প্যারামিটার আছে, স্পিডের রেশিও আছে, বিভিন্ন ধরনের ফাংশনগুলো এখানে আছে। হ্যাঁ, এটা হলো ইউজার প্যারামিটারে। এখান থেকে রিটার্ন করলাম। রিটার্ন করার পরে এবার এই যে এখানে এটা হলো মেশিন প্যারামিটার। এই মেশিন প্যারামিটারে গেলে কিন্তু সেম পাসওয়ার্ড না, এটা হচ্ছে ডিফারেন্স পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দিতে হলে আমার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা দিব 47285840। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি কি করব, এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে এরপরে ভিতরের ফাংশনগুলোতে আমি প্রবেশ করব। করার পরে এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে, এই সেটিংগুলো এখানে করব। যেমন হেড অপশনের সেটিং আছে এখানে, তারপরে এখানে আছে ডায়নামিক প্রেসার বিট সেটিং। এই যে প্রেসার বিট সেটিংগুলো, এই জিনিসগুলো এখানে থাকবে। অনেক সময় এগুলো লাইরা ফেলে, হ্যাঁ এগুলো লাইরা ফেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর যেখানে যেই কাজটা করার পরে আমরা কি করব, এখানে সেভ দিলে এখানে ইয়েস আইব, ইয়েস দিব। দেওয়ার পরে আবার কি এখান থেকে রিটার্ন করব এভাবে। তাহলে এই ফাংশনগুলোতে যাইতে হইলে আমরা এভাবে পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করব। মেশিনগুলো কি মেশিনের জন্য, এটা হলো জ্যাক টেমপ্লেট মেশিনের জন্য। এই যে এই ধরনের টেমপ্লেট মেশিনগুলো আমাদের ওই যে পিছনে আরেকটা আছে টেমপ্লেট, একটা হলো M7, এটা হলো M9 360 ডিগ্রি হেড রোটেট। ঠিক আছে, ধন্যবাদ।